হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকের এই ভিডিওটি হলো ছোট একটা মিনি ব্লগ হতে চলেছে। এই ব্লগটি হলো আমি যখন সিকিম গেছিলাম, প্রায় তো 1 মাস আগে যখন আমি সিকিম গেছিলাম ঘুরতে, তখন সেই ভিডিওগুলো আমি মানে ব্লগটি করেছিলাম। তো সেই ভিডিওগুলি সেরকমভাবে ছাড়া হয়নি সোশ্যাল মিডিয়াতে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সবাইকে শেয়ার করি। তো সেদিনকার ট্রিপটিতে অনেক ধরনের অনুভূতি হয়েছিল, কারণ আমি ফার্স্ট টাইম অনেক দিন পরে গ্যাংটক গিয়েছিলাম। তো ওখানকার রাস্তাঘাট খুব কনস্ট্রাকশন প্রবলেম ছিল। তার উপরে সেদিনকার ওয়েদারটা খুব খারাপ ছিল। তারপরে আমি তো লাগাতার মানে বসে আছি একভাবে। হ্যাঁ, তো মানে কোথাও ব্রেক টাইমও হচ্ছে না। তো নর্মালি শিলিগুড়ি থেকে ছেড়েছিল সকাল এই 10টা নাগাদ ছেড়েছিল, 10টা সাড়ে 10টা নাগাদ ছেড়েছিল। আমরা মোটামুটি গ্যাংটকের দেউরালিতে পৌঁছেছিলাম এই বিকেল 4টা সাড়ে 4টা এরকম হবে। তো সেদিনকার মানে খুবই একটা আলাদা একটা অনুভূতি, একটা আলাদা ফিলিংস ছিল। কারণ হলো মানে একটা এত সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম দেখছি এতদিন পর। তো তো আলাদা একটা অনুভূতি। আর সেই দিনটা আমার এখনও মনে আছে। সেই দিনটা মানে সিজন টাইম ছিল, তখন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট গেছিলো ঘুরতে। তো তো সেই সময়টা মানে দারুণ এনজয় হয়েছিল, দারুণ মজা হয়েছিল। তো এমজি মার্গ যে রোডটা ছিল, আমরা সেই রোডের পাশেই আমরা হোটেল নিয়েছিলাম। তো সেই রোডের পাশে হোটেলটা নেওয়াতে আমাদের সুবিধা হয়। আমরা যখন তখন মার্কেটটা ঘুরতে পারি, প্লাস ওখান থেকে সাইট সিন ঘুরতে গিয়েছিলাম। তো ওখান থেকে গাড়ি রিজার্ভ করেছিলাম। তো ওখানে একটা একটা জিনিস ব্যাপার দেখলাম যে ওখানে অনেক জায়গা থেকে, আমাদের বেঙ্গলের বাইরের থেকে, অন্যান্য রাজ্য থেকে অনেকজন ঘুরতে এসেছিলো। তো তাদের সাথে অনেক সময় মিট হয় আমাদের, তাদের সাথে অনেক সময় কথা হয়, তাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে একজন আসছিলো বিহারের থেকে, তো তারাও ঘুরতে এসেছিলো। তো এইভাবে একটা আলাদা একটা মানে এনজয়মেন্ট, মানে সবাই মিলে একটা ঘুরলে পরে যেরকম মজা হয় সেরকম একটা মজা হচ্ছিলো। আর আমার তো বিশেষ করে পাহাড়ি এলাকাতে আমার তো মানে গাড়ি করে যেতে আলাদা একটা মানে ফিলিংস, আলাদা একটা ভাইবস লাগে। কারণ পাহাড় বলে কথা, আর মাউন্টেন্স আই লাভ। আর পাহাড়ে গেলে পরে একটা আলাদা একটা অনুভূতি পাই আমি সবসময়। মনে হয় কি যে একটা আলাদা একটা মানে জগতে চলে আসলাম। মনে হয় কি যে সেই জঞ্জাল থেকে বের হয়ে যে এত সুন্দর মানুষের মাঝখানে আছি, এটা একটা বিশাল ব্যাপার। তো সেখানে পৌঁছে গেছিলাম রংপোতে। তো রংপোতে ঢুকলাম জাস্ট। তো ঢুকার পরে এরকম একটা আলাদা একটা মানে অনুভূতি লাগলো যে মনে একটা আলাদা একটা রাজ্যে চলে আসলাম, সেটা ফিল হচ্ছিল। তারপর রংপোতে গিয়ে তারপরে দেওরালিতে নামলাম। নেমে একটু বারে গিয়েছিলাম। বারে যেয়ে সবার সাথে একটু নাচ টাচ করছিলাম, একটু মজা টজা করছিলাম, ফান করছিলাম। তো ওখানে কিছুক্ষণ ছিলাম, প্রায় 2-3 ঘন্টার মধ্যে ছিলাম, রাতের বেলা নাইট শিপে। তো ওখানে এনজয়মেন্ট করলাম, করে অনেক ভালো লাগলো, অনেক অনুভূতি হলো। তো তাদের সাথে অনেক মজা আনন্দ ফুর্তি করে আসলাম। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো বাই বাই।